দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নিত্যপণ্যের বাজার নিয়ে। কেমন আছেন এই প্রসঙ্গটি নিয়ে? আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে, 3 মাস হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার, সেটিরও মেয়াদ 3 মাস পেরিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাজার দর কেমন ছিল, এখন বাজার দর কেমন? দেশে যারা বসবাস করছেন বাংলাদেশের নানা প্রান্তে, রাজধানী সহ, আবার বিদেশে রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা বিদেশে কাজ করেন, তাদের পরিবার বাংলাদেশে আছে। রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের কাছেও প্রশ্ন, নিশ্চয়ই পরিবার থেকে খোঁজ খবর পান যে নিত্যপণ্য কিনতে কেমন লাগছে। রেমিটেন্স যোদ্ধাদের এজন্যই বলছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান, কিন্তু তারা আওয়ামী লীগ সরকারের প্রতি নাখুশ হয়ে জুলাই মাসে রেমিটেন্স শাটডাউন পর্যন্ত করেছিলেন। সেই তারা কি কারণে শাটডাউন করলেন এবং এখন কেমন আছেন? আপনাদের পরিবারের ব্যয় কেমন, কত শতাংশ বেড়েছে, সেটাকে একটু তালাশ করেছেন? হয়তো করেছেন। বুঝতে কি পারছেন যে বিপ্লব করেছেন, সেই বিপ্লবে আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনার জীবনে কি পরিবর্তন এসেছে? কিংবা বাংলাদেশের মানুষ যে বিপ্লবে সংহতি প্রকাশ করেছি, সেই মানুষের আমাদের জীবনে কি এসছে, কি পরিবর্তন এসছে? পরিবর্তন যেটি এসছে সেটি এটি যে নিত্যপণ্যের দাম 15 থেকে 50% 3 মাসের মধ্যে বৃদ্ধি। ধরুন জুলাই মাসে যে পেঁয়াজটি কিনেছেন 100 থেকে 110 টাকা, সেটি এখন কিনতে হচ্ছে 160 টাকা। যে আলুটি কিনেছেন 55 থেকে 60 টাকা, সেই আলুটি এখন কিনতে হচ্ছে 70 টাকা। যে বোতলজাত সয়াবিন তেলটি কিনেছেন 167 টাকা, সেটি এখন কিনছেন 172 টাকা। যে ডিম কিনেছেন 140 থেকে 50, মাঝখানে সেই ডিমটি উঠেছিল 200 টাকা বা 200 টাকার বেশি ডজন। সরকার এই জায়গায় ডিমের জায়গায় একটা কন্ট্রোল আরোপ করে ডিমের দামটি জুলাই মাসের পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। শুধু ডিম ছাড়া আর কোনো পণ্য আনতে পারেনি। মানুষের প্রধান খাদ্য ভাত, সেই ভাতের যে চাল, চালের দেশেই চালের অভাব। সেই চালের দাম কি পরিমাণ বেড়ে গেছে একবার চিন্তা করুন। একদম গরিব মানুষের মোটা যে চালটি, সেটি জুলাই মাসে 50-52 টাকা ছিল, সেটি এখন সর্বনিম্ন 62-65 টাকার নিচে। একদম মোটা চাল, যেটি গরিব মানুষ খায়, সাধারণ মানুষ খায়, সেই চালটি 62-65-র নিচে বাজারে পাওয়া যায় না। এছাড়া নানা পণ্য, সবজির কথা চিন্তা করুন, বাজারে 80 টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যায় না। 80 টাকা থেকে শুরু করে 200, 250, 300 টাকা পর্যন্ত সবজির দাম আছে, সেটি বিভিন্ন প্রকারের। গরুর মাংস, খাসির মাংস, সেগুলো বেড়েছে, কারণ জুলাই মাসে 650 থেকে 700-র মধ্যে ছিল গরুর মাংস, সেটি এখন 700 থেকে 800। খাসির মাংসের দাম তেমন একটা পরিবর্তন হয়নি, অপরিবর্তিত, কারণ এটি কম ব্যবহার হয়। মুরগির মাংসের দাম, ব্রয়লার মুরগি প্রায় 200 টাকা ছুঁয়েছে। দেশি মুরগি 550 থেকে 600, এগুলোতে খুব একটা পরিবর্তন হয়নি। সোনালী মুরগি, সেটিও খুব একটা পরিবর্তন হয়নি, হয়তো কেজিতে 20 টাকা বেড়েছে বা এরকম 20-30 টাকা বেড়েছে। কিন্তু এমন কোনো পণ্য নেই যে পণ্যের দাম বাড়েনি। আগে বলা হতো যে আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা লিখতাম যে পণ্যের বাজারে নাভিশ্বাস। কি কারণে বাড়ছে? সেখানে মধ্যস্বত্বভোগী ছিল, কৃষক থেকে কমপক্ষে 4-5টি হাত বদল হয়ে ঢাকার খুচরা বাজারে কৃষি পণ্য আসতো। ছিল চাঁদাবাজি, দলীয় দুর্বৃত্তদের চাঁদাবাজি, আওয়ামী লীগের দুর্বৃত্তদের চাঁদাবাজি ছিল।
পুলিশের চাঁদাবাজি ছিল, সেগুলো তো বন্ধ হয়ে যাবার কথা। পুলিশের চাঁদাবাজি তো বন্ধ হয়ে যাবার কথা, কারণ পুলিশের তো কাজকর্মেই নেই। পুলিশ কি চাঁদাবাজি করবে? কিন্তু দলীয় দুর্বৃত্তের চাঁদাবাজিটি বন্ধ হয়নি। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের দুর্বৃত্তরা চলে গেছে, আর এক দুর্বৃত্ত এসে যোগ দিয়েছে, বিএনপির দুর্বৃত্ত। তো এইভাবে চাঁদাবাজির এক মহা রণ চলছে, মহাযুদ্ধ চলছে। এক দুর্বৃত্ত চলে গেছে, আর এক দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে নিত্যপণ্যের দাম কমছে না। সরকারের সেদিকেও নজর নেই। একটি দায়সারা গোছের জেলায় জেলায় নিত্যপণ্য মূল্যের নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স গঠন করে দিয়েছে, কিন্তু সেই টাস্কফোর্সের কোনো কার্যকারিতা দৃশ্যত নেই। আবার কোথাও কোথাও যদি অভিযান চালায়ও, সেক্ষেত্রে সেই পণ্যের দাম আরও বেড়ে যায়, সরবরাহ বন্ধ হয়ে যায়। যেমন কিছুদিন আগে আমরা ডিমের মার্কেটে অস্থিতিশীলতা দেখলাম, যার কারণে একটি ডিম আমাদেরকে 20 টাকা পিস কিনেও খেতে হয়েছে। অর্থাৎ সরকার পেরে উঠছে না নিত্যপণ্যের মূল্যে নিয়ন্ত্রণে। তো সেই জায়গা থেকে একটা দারুণ অস্বস্তি মানুষের মধ্যে। তো যার কারণে এর আসলে শেষ কোথায়? দেশে যারা বসবাস করেন তারা তো বুঝতেই পারছেন, রেমিটেন্স যোদ্ধারা তাদের পরিবারের সাথে যোগাযোগ হয়, যেহেতু তারা টাকা পাঠান এবং তাদের টাকায় বাংলাদেশে তাদের সংসার চলে। তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কি হলো, কোথায় যাচ্ছি। আরও শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে যা দেখলাম, যা শুনলাম, যে গত বছরের একই সময়ের তুলনায় অনেক পণ্যের, আমদানি পণ্যের এলসি অর্ধেক হয়েছে। কারণ এই যে পণ্যগুলো আমদানি করতে 2-3 মাস সময় লেগে যায়। তো 2-3 মাস সময় লাগলে 2-3 মাস পরে আমরা যখন মার্কেটে দেখব পণ্যর শর্টেজ, তখন কিন্তু পণ্যের দাম হু হু করে বেড়ে যাবে। আজকে যেটি 100 টাকা কিনছেন, কালকে 3 মাস পরে সেটি 300 টাকা কেজি কিনতে হতে পারে। এই পরিস্থিতি যদি হয়, তাহলে কি বাংলাদেশ ভয়াবহ খাদ্য সংকটের দিকে যাচ্ছে, দুর্ভিক্ষের দিকে যাচ্ছে? আমরা কি আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছি? জানি না। এরকম নানা রকম শঙ্কা এসে ভর করছে। খাদ্য পণ্যের সাপ্লাই চেইন যদি আমরা বজায় না রাখতে পারি, সেটা আমদানি কিংবা দেশীয় উৎপাদিত, তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। আমরা চাই না তেমন একটি বিপর্যয়ে পড়ুক। আমরা চাইব যে এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং অন্যান্য বছর যেভাবে পণ্য আমদানি হতো সেভাবেই আমদানি হবে। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, যেমন কিছু পণ্যের শুল্ক উঠিয়ে দিয়েছে, পেঁয়াজ, তারপরে আলু। কিন্তু তারপরেও শুল্ক উঠিয়ে দিয়ে বা শুল্ক কমিয়েও, ডিমের শুল্ক কমিয়েও এসব পণ্যের দাম কমছে না। আসলে সমস্যাটা কোথায়? সরকার নানা কাজ নিয়ে এত ব্যস্ত, বিশেষ করে বিগত সরকারের যেসব কাজ ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ থেকে শুরু করে, বঙ্গবন্ধুর নাম নিশানা মোছানো থেকে শুরু করে, আওয়ামী লীগের যা কিছু ছিল, আওয়ামী লীগ খারাপ যদি করে থাকে, ঠিক আছে, ধীরে ধীরে এগুলো অপসারণ করুন। কিন্তু স্বাভাবিক মানুষের যে জীবন মান, জীবনের ব্যয়, সেগুলো নিয়ন্ত্রণ সহ নানা রকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ আছে, সেদিকে আমরা নজর দেখছি না। এগুলো শেষ কোথায় জানি না। আল্লাহ আমাদের ভালো রাখুক, সেই শুভ প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।